হেই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। আর এটা জানো তো, সেই মার্চ মাসের 1 তারিখের ভিডিও, যেদিন আমার অ্যানিভার্সারি ছিল। তো ফার্স্টেই ভিডিওটা আমি রান্নাঘর থেকে শুরু করেছি। এখানে দেখো আমি মাটনটা ম্যারিনেট করে রেখেছি আর পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি, কারণ আগে মাটনটা রান্না করব, তারপর চিকেনটা রান্না করব। আর ঘুম থেকে উঠে অনেক ধরনের যেই কাজগুলো থাকে, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, কাপড় কাচা, তো কাপড় কাচাটা হয়নি, আমি আগে রান্নাটা করে তারপর বাকি কাজগুলো করব। তো এখানে আমি এখন মাটনটা বসিয়ে, কারণ মাটন হতে তো অনেক সময় লাগে, আর মাটন হতে তো অনেক সময় লাগে। মাটন যেহেতু আমি প্রেশার কুকারে করি না, ঢাকা দিয়ে দিয়ে কষাই। আর এই দেখো আমার 1 গামলা জামা কাপড়, এগুলো এখন ভিজিয়ে দেবো, তারপর স্নান করার সময় কেচে নেব। আর এই দেখো মাম্মাম সুযোগ পেলেই বাথরুমে চলে আসে, বাথরুমে চলে এসে কী করবে, শাওয়ার চালিয়ে দিয়ে কলের নিচে দাঁড়িয়ে থাকবে আর ভিজে যায়। ভিজে গেলে বারবার করে জামা কাপড় চেঞ্জ করতে হয়, আর ঠান্ডাও তো লেগে যায় বলো। তো জামা কাপড়গুলো এখন ভিজিয়ে দেবো, তারপর রান্নাঘর যাব। তো দেখো রান্নাঘরে এসে দেখি মাটনটার কালারটা কি সুন্দর এসেছে। দেখো ঢাকা দিয়ে রেখে দিয়ে গেছিলাম, অনেকক্ষণ ধরে ঢাকা দেওয়ার পর সেদ্ধ ভালোই হয়ে গেছে। আমি এভাবেই মাটন রান্না করি। আর আগে দেখো চাটনিও করে নিয়েছি, চাটনিটা আগে করেছি, তারপর মাটনটা করেছি। তো এখন হয়ে গেছে দুটো রান্না, আর এখন দেখো চিকেন রান্না করব। আর এইদিকে দেখো তখন 12টা সাড়ে 12টার মতো বাজে, আমার বোন চলে এসেছে। ও ওর আগে আসার কথা ছিল, কিন্তু আগের দিন ও আসেনি, ওর কি কাজ ছিল সেই জন্য, তো ও এসেছে। দেখো আমার জন্য কি এনেছে, চকলেট। এটার মধ্যে থেকে খেলনা পাওয়া যায়। তো রান্না ঠান্না করে নিয়ে এখানে বসে একটুখানি রেস্ট করছিলাম। আর ওদেরকে এখন খেতে দিয়ে দেব, মানে বোনকে আর ননদকে এখন খেতে দেব। আর এই দেখো আমার চিকেন রান্নাটা, এটা তো দেখানো হয়নি। আর এখন ওদেরকে খেতে দেব। আমি না আগেই স্নান করার আগেই খেয়ে নিয়েছি, কারণ সকাল থেকে কিছু খাইনি, তাই খুব খিদে পেয়ে গেছিলো। স্নান করার আগে একটু খেয়ে তারপরে স্নানটা করেছিলাম, ওটা আমার দুপুরের খাওয়া ছিল। তো এখনও আরও দুজন চলে আসবে, দেখো চলেও এসেছে বলতে বলতে অঙ্কিতা আর অর্পিতা। ওরা দেখো কত কিছু নিয়ে এসেছে, ওরা আবার মালা নিয়ে এসেছে, সাথে কত ফুলও। দেখো চলো দেখতে থাকো। খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেছে, এখন হচ্ছে কি নাচ গান করার পর্ব। তো খাওয়ার পরে এরা সবাই কি শুরু করেছে, একজনের পর একজন নাচ করে যাচ্ছে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো।
ওরা এখন নেচে ঠেচে টায়ার্ড হয়ে গেছে, এখন বসে আছে, বসে বসে রেস্ট নিচ্ছে। রেস্ট ঠিক নিচ্ছে না, ওরা এখন প্ল্যান করছে যে কার বিয়ে হবে কবে। আর ওরা নাকি ও বলছে নাকি ওদের জামাইবাবু আসলে আজকে ওরা নাকি এখন নতুন করে গেট ধরবে, কারণ বিয়ের সময় ধরতে পারিনি তো সেই জন্য। আর আমার বোন বলছে যে বিয়ের সময় আমার মা 4,000 টাকা দিয়েছিল, ও 1 টাকাও পায়নি, এখন বলছে সেই টাকা। আর জানো তো আমার অ্যানিভার্সারির প্ল্যানটা আমার ননদ, বোন আর অঙ্কিতা আর অর্পিতা মিলে কদিন ধরে করছিল। আমি ঠিক বুঝতে পারছিলাম না, কারণ আমাকে তো ক্লিয়ার করে কিছু বলেনি। তো অয়না কেক নিয়ে এসেছিলো, আর অঙ্কিতা ও মালা আর ফুলগুলো নিয়ে এসেছিলো, আর বোন বেলুন ডেকোরেট করার জিনিসপত্রগুলো নিয়ে এসেছিলো। আর নাচানাচি করে সবাই টায়ার্ড হয়ে পড়েছিল, তো সেই জন্য আমরা একটু স্প্রাইট খেয়ে নিয়েছিলাম। আর এই দেখো সেই চকলেট যেটা বোন নিয়ে এসেছিলো, সেটা এখনই সবাই মিলে খেয়ে নেব। আর সবসময় না আমার মুখটা অয়না বলছে এখান থেকে আমাকেও একটা দেবে, বোন বলছে যে না এটা ওদের 3 জনের, মানে আমার, মামামের বাবার আর মামামের। দুটো, সেখানে দুটো। তো দেখো এখন বেলুন ফোলানো চলছে, আর বেলুন ফোলাচ্ছে অনি আর অর্পিতা বেলুন ফুলিয়েছে। আর এই স্টিকারটা লাগাচ্ছে অঙ্কিতা আর মাম্মা ওদের কাজে হেল্প করছে, কি তাই তো? হেল্প করছো? ব্লেড দেবো? হ্যাঁ হ্যাঁ, আমার অ্যানিভার্সারি হবে। তুমি আসলে না, যাও যাও, এখন আসবো। তোর কেন করলে ওইদিকে? এটা যখন নাচ হবে তখন এরকম মারবো। এখন দিও না, দেখছো আমার জিনিসপত্রগুলো খারাপ হয়ে গেছে। আরে কোথায় তোমার এটা হয়ে যাবে, কয়টা শেষ তামা হয়ে যাবে। তারপর কোনোদিনই না, এটা বাড়াবাড়ি। হ্যাঁ, সব বড় বড় সেলিব্রেশন এগুলো ওরাই। দেখো না, চোখ মারছে, দেখো না, তোমার চোখগুলো দেখো। তুই দেখতে শান্তি না, দাদা কখন আসবে? আর এই দেখো আমি পুরো রেডি হয়ে গেছি। আমি এটা জানো তো আমার মানে বউ ভাতের শাড়ি, অনেক বছর পর শাড়িটা পরলাম, কারণ শাড়িটা এত ভারী না, মানে এত ভারী আমি ঠিক সামলাতে পারি না, সেই জন্য পরাও ঠিক হয় না। আর অনেক দিন পর পরলাম, আর আমি তো পুরো রেডি হয়ে গেছি। আর আমাকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। ভালোই আনন্দে কাটছিল, মাঝখানে একটা ঘটনা ঘটে গেল। মানে অঙ্কিতার বাবা যে কাকুর শরীরটা খারাপ ছিল, কারণ অঙ্কিতাদের আমাদের বাড়িতে সেদিন রাতে থাকার কথা ছিল, আর কাকুর জ্বর হয়েছিল, তো সেই জন্য ওরা থাকবে না বলেছিল, কিন্তু সেই জন্য দেরি করেও এসেছিলো, নয়তো ওদের সকালে আসারই কথা ছিল। তো তারপরে হঠাৎ করে বললো কাকুর শরীরটা খুবই খারাপ, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তো ওরা দুজন তো বাড়িতে, আর বাড়িতে সেরকম ছেলে কেউ নেই, তো সেই জন্য ওদেরকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে বলে ওরা তাড়াতাড়ি করে চলে গেছিলো। তো সেই জন্য সবাই খুব আপসেট হয়ে পড়েছিলাম, সবার মনটাই খুব খারাপ হয়ে গেছে। বউ পছন্দ হয়নি, বউ পছন্দ হয়নি, বউ পছন্দ হয়নি। আমার বিয়ে হলো, দেখেছিস তো? আমি বলবো
করে ধর। এ বাবা হাতে কি লাগছে চোখে দেখতে পাস না? কে ফোন তোরা ফোন? ফুল বাবা এগুলো অরিজিনাল। এই কেকটা তো অঙ্কিতা আর অর্পিতা চলে যাওয়ার পর আমাদের সবার মনটা খুবই খারাপ হয়েছিল। তো খারাপ মন নিয়েও আমরা একটু নাচানাচি করেছিলাম, কিন্তু ওরা চলে গেছিলো সেই জন্য কারোরই ভালো লাগছিল না। কি করা যাবে, কারোর শরীর খারাপের ওপর তো কারোরই হাত নেই। আর আমরা এই কজনেই ছিলাম, কিন্তু তোমরা ভেবো না যে এই কজনের জন্য আবার এত সাজগোজ কিসের। তো সাজগোজটা তো মানুষের মনের ভেতর থেকে আসে, কখন কীরকম সাজবে, তাই না? তো বেশি লোক মানে কেউই না, আমরা এই কজন মিলে প্রোগ্রামটা হয়েছিল, মানে বোনরা এই পুরো অ্যারেঞ্জমেন্টটাই বোনরা ঠিক করেছিল। তো সেখানে আমাদের কোনো হাত ছিলই না। তো দেখো এখন বাজে 11:15 আর আমি দেখো এখনো সেজে গুজে আছি, কারণ আমার এই শাড়িটার গয়নাগুলো খুলতে ইচ্ছা করছে না, কারণ অনেকদিন পর আবার অনেকদিন পর মনের মতো করে সাজলাম। তো যাই হোক, নিজে যেটুকু পারি সেইটুকুই সেজেছি, আর বোনরা সাজিয়ে দিয়েছে, মানে চুলটা বেঁধে দিয়েছে। তো যাই হোক, এখন অনেকে রাত হয়ে গেছে, এখন খিদেও পেয়ে গেছে, সবাইকে খেতে দেবো আর আমি চেঞ্জ করব। আর এতক্ষণ ধরে অনেক ভিডিও করেছি, মানে রিলস বানিয়েছি আর ফটো তুলেছি, তো সেই কারণে ব্লগের ছোট ছোট জিনিসগুলো আমি দেখাতে পারিনি। তো যেগুলো ভিডিওগুলো করেছি তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখা হচ্ছে পরে। পুরো রোবটের মতো বলে গেল। চিকেন মাটন সব আমরা খেলাম। দুপুরে চিকেন। আমাদের খাওয়া হয়ে গেছে, সবাই সবার মতো এখন ফোন নিয়ে ব্যস্ত, ফটো দেখতে, ভিডিও দেখতে। আর এখানে দেখো বাইরে ডাইনিংটাতে বোনকে বিছানা করে দিয়েছি, ও এখানে শোবে বললো। তো এখন ভিডিওটা শেষ করছি, চলো টাটা।